26,000 চাকরি বাতিল মামলায় সোমবার শুনানি শেষ হলেও যোগ্য অযোগ্য আদৌ পৃথক করা গেল কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। ওএমআর শীট সংক্রান্ত তথ্য নিয়েই সন্দেহ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আপনি স্কুল সার্ভিস কমিশনের তথ্যের সঙ্গে নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বানসালের তথ্য মিলিয়ে দেখতেই পারেন, কিন্তু আমরা পঙ্কজ বানসালের তথ্য নিয়েও সন্দিহান। তাহলে আমরা কি করব বলুন? আমাদের কাছে আসল ওএমআর শীট নেই। আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না যে পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ওএমআরই আসল ওএমআর। এত কিছু ঘটে গিয়েছে যে আমাদের পক্ষে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে এই ওএমআরই আসল ওএমআর। ফলে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়ল। আমরা কোনো রকমভাবে দুর্নীতির সঙ্গে কখনোই জড়িত ছিলাম না এবং কোনো জায়গায় কোনোভাবেই আমরা টাকা দিয়ে আমরা চাকরি পাইনি। কারা করলো দুর্নীতি আর তার শাস্তি ভোগ করতে হচ্ছে কাদেরকে? সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে সওয়াল জবাবে শুরুতেই চাকরি প্রার্থীদের আইনজীবী মনিন্দর সিং পুরো প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেন। একজন অযোগ্য প্রার্থীও যদি চাকরিতে বহাল থেকে যায় তাহলেও তার মাধ্যমে একজন যোগ্যকে বঞ্চিত করা হবে। যদি নিয়োগের ক্ষেত্রে চরম অনিয়ম হয় তাহলে পুরো প্রক্রিয়া বাতিল হওয়া উচিত। তিনি আরও বলেন, হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার কেউই স্পষ্ট করে অবৈধ চাকরি প্রাপকদের নির্দিষ্ট সংখ্যা বলতে পারেনি। সিবিআই এর আইনজীবী বলেন, তথ্য চেয়ে আমরা প্রথমে নাইসার কাছে যাই, সেখানে আমরা কিছু পাইনি। তারপর আমরা ডেটা স্ক্যানটেকের কাছে যাই, তারা তথ্য ডিলিট করে দিলেও আমরা উদ্ধার করতে পারি। তারপর আমরা পঙ্কজ বানসালের কাছ থেকে 3টি হার্ড ডিস্ক পাই। সিবিআই এর আইনজীবী সওয়াল করেন, পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া তথ্য সঠিক, কারণ পঙ্কজ বানসালের তথ্য এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া তথ্যের মধ্যে মিল রয়েছে, সেগুলি সঠিক। এসএসসি তথ্য বিকৃত করেছে। প্রধান বিচারপতি জানতে চান, কতজনকে নিয়োগ করা হয়েছিল? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তখন জানান, প্রায় 25,000। এসএসসির কাছে প্রধান বিচারপতি জানতে চান, আপনাদের কাছে ব্রেকআপ আছে? এসএসসির তরফে আইনজীবী জানান, ব্রেকআপ আছে। তিনি এও জানান, র্যাঙ্ক জাম্পিং থেকে প্যানেলের বাইরে থাকা ব্যক্তিদের তথ্য আছে, কিন্তু ওএমআর মিসম্যাচের কোনো তথ্য নেই। স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনারা তো নিশ্চিত হয়ে এটাও বলতে পারছেন না যে কোন তথ্য সঠিক, আপনাদের না বানসালের? চার্জশিট অনুযায়ী কত অবৈধ নিয়োগ আছে? এসএসসির তরফে জানানো হয় প্রায় 5,100। তখন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এটা 10,750, প্রায় 40% অযোগ্য। স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী বলেন, হাইকোর্ট তার রায় জানিয়েছিল যে এসএসসি সহযোগিতা করেনি, এটা ঠিক নয়। আমরা 4টি হলফনামা দাখিল করে যোগ্য অযোগ্য আলাদা করার চেষ্টা করেছিলাম। এই অভিযোগ উঠেছিল যে সুপারিশপত্রের থেকে বেশি সংখ্যায় নিয়োগ হয়েছে, এটা ঠিক নয়। আমরা পর্ষদের সঙ্গে তথ্য মিলিয়ে দেখেছি। গ্রুপ সি ও ডি চাকরি প্রাপকদের আইনজীবী অভিষেক মনু সিংভি এদিন বলেন, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। Entire process was state sponsored scam. আজকে প্রকারান্তরে সেটা স্বীকৃতি পেল রাজ্য সরকারের উকিলের সওয়াল থেকে। দুর্নীতি তো হয়েছে, আমি বলছি ও চোর, ও বলছে আমি ভালো। এখন তুমি সংখ্যাটা নির্ধারণ করো, সংখ্যাটা নির্ধারণ হবে কি করে? এক একজন এক এক সংখ্যা দিচ্ছে। এই সিপিএম, এই বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে, চাকরি খারিজ করাতে। এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে, কর্মপ্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম, এই বিরোধীরা। শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।